হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে মেয়েদের যে স্ট্রেট প্যান্ট সেটা কাটিং করে দেখাবো। কাটিং আর সেলাই দুটোই করে দেখাবো। দেখুন, প্রথমে আমি কাপড়টাকে দুই ভাঁজ করে রেখেছি। কাপড়টাকে দুই ভাঁজ করে রাখার পরে কাপড়টাকে আমি ভালোভাবে সোজা করে নিয়েছি। এরপর প্রথমে উপরের দিক থেকে আমাকে মাপ নিয়ে নিতে হবে। উপরের দিক থেকে প্রথমে আমার যে কোমরের যে দড়ি বাঁধা করতে চাইলে দড়ি বাঁধা করতে পারেন আপনারা, বা এখানে কোমরে গার্ডার লাগাতে চাইলে সেটাও করতে পারেন। তার জন্য আমি এখানে 2 ইঞ্চি দাগ দিলাম। এই 2 ইঞ্চিটা কিন্তু হলো আমার কোমরের যে বেল্ট সেটার জন্য। এরপর লম্বার মাপ নিয়ে নিতে হবে। লম্বার মাপটা কিন্তু আমি এই 2 ইঞ্চিটাকে ছেড়ে নিচ্ছি। আমার যা লম্বার মাপ তার থেকে আমি আরও 2 ইঞ্চি এক্সট্রা রেখেছি। আমি এখানে নিচের দিকে যে মুড়বো সেটাকে আমি একটু চওড়া রাখতে চাইছি, তাই আমি 2 ইঞ্চি নিয়েছি। এরপর লাইনটাকে সোজা করে নিয়েছি। এরপর আপনাদের কোমরের পাছার মাপ নিয়ে নিতে হবে। কোমর পাছার যা মাপ থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করে নিতে হবে। আমার এখানে কোমর পাছার মাপ ছিল 34 ইঞ্চি, সেটাকে আমি 4 দিয়ে ভাগ করে নিয়েছি। 4 দিয়ে ভাগ করে নেওয়ার পর তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে নিয়েছি। তারপর আমি এটাকে দাগ দিয়ে দিয়েছি। এরপর পাছা লম্বা নিয়ে নিতে হবে। পাছা লম্বাও পাছার যে মাপ সেটাকে 4 ভাগ করে নিতে হবে। 4 ভাগ করে নেওয়ার পর যেটা হবে তার সঙ্গে 2 দিয়ে যোগ করে দিতে হবে। আমার এখানে 34 ইঞ্চি পাছা ছিল, সেটাকে আমি 4 দিয়ে ভাগ করেছি, তার সঙ্গে 2 ইঞ্চি যোগ করেছি। এরপর লাইনটাকে সোজা করার জন্য এদিক থেকেও আমি দাগ দিয়ে দিচ্ছি 9.5 ইঞ্চিতে। 9.5 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। এরপর লাইনটাকে আমি সোজা করে নিচ্ছি। লাইনটাকে সোজা করে নিলাম। এরপর আমাদের যে আসনের যে গোলটা করব সেটার জন্য মাপ নিয়ে নিচ্ছি। এই যে দাগটা দিয়েছি তারপর থেকে আমি 2.5 ইঞ্চিতে দাগ দিলাম। এটাকে আমি আসনের শেপ দেওয়ার জন্য দাগ দিলাম। এরপর লাইনটাকে সোজা করে নিতে হবে। লাইনটাকে সোজা করে নিচে 2.5 ইঞ্চিটা দাগ দিলাম, সেটা থেকে লাইনটাকে সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পর এবার আসনের যে শেপটা সেটাকে আমি এভাবে দিয়ে দিচ্ছি। এভাবে সুন্দরভাবে শেপ দিয়ে দিলাম। শেপ দিয়ে দেওয়ার পরে এরপর যেইখান পর্যন্ত আমি আসনের জন্য 2.5 ইঞ্চি বেশি নিয়েছিলাম সেইখান পর্যন্ত ফিতেটাকে ধরতে হবে। একদম শুরু থেকে ধরে নিয়ে দেখতে হবে কতটা মাপ হয়েছে। যেটা মাপ হবে সেটার হাফ বের করে নিতে হবে। আমার এখানে 12 ইঞ্চি হয়েছে, সেটার হাফ কত হবে? 6 ইঞ্চি। এই যে 6 ইঞ্চিটা হলো সেটাকে এই যে নিচের দিকে দাগ দিয়েছি, মানে যে আমার যে লম্বার যে মাপটা আছে সেই নিচে ফিতেটাকে বসিয়ে যে 6 ইঞ্চি হলো, মানে 12 ইঞ্চির হাফ 6 ইঞ্চি হয়েছে, সেটাকে দাগ দিয়ে দিতে হবে। দাগ দিয়ে দিলাম। এটা কিন্তু আমার মুহুরির মাপ নয়, এটা মুহুরির মাপ বের করার জন্য সেটা কিন্তু দাগ দিয়েছি। এরপর আপনাদের পায়ের যে মুহুরি সেটার মাপ নিয়ে নিতে হবে। সেটার মাপ আপনাদের যেটা থাকবে সেটাকে এই যে দাগটা দিলাম প্রথমে 6 ইঞ্চিতে, সেটাকে মিডল পয়েন্ট ধরে নিয়ে সেটাকে দাগ দিতে হবে। আমার এখানে মুহুরির মাপও কিন্তু আছে 6 ইঞ্চি, তাই আমি প্রথমে যে দাগটা দিয়েছিলাম সেটাকে মিডল পয়েন্ট রেখে এক পাশে 3 ইঞ্চি আর এক পাশে আমি 3 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। মানে দুই পাশে আমি 3 ইঞ্চি করে দাগ দিয়ে দিলাম। মোট হয়ে গেল আমার 6 ইঞ্চি বা 6 ইঞ্চি হয়ে গেল পায়ের মুহুরি। এরপর যে দাগগুলো দিয়েছি সেইগুলোকে আমি এভাবে শেপারের যে স্কেলগুলো সেগুলো দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও দাগগুলো দিতে পারেন, কিন্তু এভাবে স্কেল দিয়ে দিলে কিন্তু এর যখন কাটিংটা করবেন, কাটিং করার পর যখন সেলাইটা হবে তখন কিন্তু এর ফিনিশিংটা খুব সুন্দর আসে। এভাবে দাগগুলোকে একটার সঙ্গে একটা মিলিয়ে দেওয়ার পর কাটিং করে নিতে হবে। এটা আমি কাটিং করে নিয়েছি। এটা হলো আমার সামনের পার্ট। সামনের পার্টের দুটো পা আমার কিন্তু বেরিয়ে গেল। এরপর এটা থেকেই আমাকে পিছন পার্টটা বের করে নিতে হবে। এরপর এই পাশটা আমার জোড়া ছিল, এই পাশটা আমি কেটে নিচ্ছি। আমার কিন্তু সামনের পার্টটা একদম রেডি হয়ে গেছে। এরপর পিছনের পার্টটা কাটার জন্য আবারও আমি কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করে রাখার পরে আমি সামনের পার্টটাকে রেখেছি। সামনের পার্টটাকে রাখার পর এই পাশ থেকে যেরকম শেপ আছে সেই রকম শেপ মতো একদম ছাপ তুলে নিচ্ছি এই পাশ থেকে। আর যেরকম এই পাশ থেকে ছাপটা তুলে নিলাম সেই রকম একই রকমভাবে কিন্তু নিচের দিকে মানে মুহুরির দিকে একই রকমভাবে ছাপ তুলে নিতে হবে। এই দিকের মাপগুলো কিন্তু সামনের পাটের মতো একই থাকবে। পিছন পাটে শুধু আসনের সাইড থেকে কাপড় বাড়িয়ে নিতে হবে। এই পাশ থেকে দাগ দিয়ে নিয়েছি। এরপর পিছনের পাটের জন্য আসনের দিক থেকেও বাড়িয়ে নিতে হবে। প্রথমে যে সামনের পাটের আসনের যে কোণটা ছিল সেইখান থেকে এই যে কোণটা আছে এই কোণটা তারপর থেকে আমি 2.5 ইঞ্চি মাপ নিচ্ছি। কোণটা যেখানে শেষ হয়েছে সামনের পাটের তারপর থেকে আমি 2.5 ইঞ্চি দূরে দাগ দিলাম আসনের জন্য। 2.5 ইঞ্চিতে দাগ দিলাম। এরপর লাইনটাকে সোজা করে নিচ্ছি। এরপর এই যে কোণটা আছে সেই কোণটা থেকেই আমি লম্বালম্বিভাবেও একটা দাগ টেনে নেব উপরের দিকে। সামনের পাটের যে কোণটা ছিল সেই কোণ থেকেই কিন্তু এরকম লম্বালম্বিভাবে আমি একটা দাগ টেনে নিলাম।
দাগটা টেনে নেওয়ার পরে ভালোভাবে দাগটা টেনে নিয়েছি। এরপর এই পাশ থেকেও লাইনটাকে সোজা করে নিলাম, সামনের পাটের মতোই যেমন ছিল সেই মাপ মতো সোজা করে নিলাম। এরপর সামনের পাটের যে কোমরটা শেষ হয়েছে সেইখান থেকে উপরের দিকে 2 ইঞ্চি উপরে আমি একটা দাগ দিচ্ছি, মানে সামনের পাটের থেকে 2 ইঞ্চি উপরে দাগ দিলাম শুধুমাত্র আসনের দিকে। আর অন্য দিকটাতে কিন্তু কোনো রকম মাপ নেব না, এইভাবে কোনাকুনি করে লাইনটাকে মিলিয়ে দিতে হবে। শুধু কিন্তু আসনের দিকেই আমি কাপড়টাকে বাড়িয়ে নিলাম পিছনের পাটের ক্ষেত্রে, সামনের মানে কোমরের দিক থেকে আমি বাড়ালাম না, আসনের দিক থেকে বাড়িয়ে নিলাম। দেখতে পেয়েছেন? এইভাবে আমি কিন্তু লাইনটাকে জুড়ে দিলাম। বোঝা গেছে? এরপর আসনের শেপ দিয়ে দিতে হবে পিছনের পাটের, একই রকমভাবে সামনের পাটের মতোই এভাবে পিছনের পাটেও আমি আসনের শেপ দিয়ে দিলাম। এরপর দেখুন আসনের দিকে যেমন 2.5 ইঞ্চি বাড়িয়েছি, এরপর পাশ থেকে কিন্তু 2.5 ইঞ্চি করে বাড়াবো না, আমি 2 ইঞ্চি করে কাপড় বাড়িয়ে নেব পিছনের পাটের জন্য। দেখুন এভাবে 2 ইঞ্চি করে পুরোটাতে দাগ দিতে হবে, একদম উপর থেকে একদম যে পায়ের মুহুরি পর্যন্ত আমি এভাবে 2 ইঞ্চি করে মাপ নিয়ে দাগ দিয়ে দিচ্ছি। দাগ দেওয়ার পর এভাবে স্কেলে করে আমি এভাবে লাইনগুলোকে সোজা করে নিচ্ছি, একটার সঙ্গে একটা মিলিয়ে নিচ্ছি। এভাবে শেপ দিয়ে নিয়েছি দেখুন। এরপর এটাকে কাটিং করে নিতে হবে। প্রথমে সামনের পাটটাকে আমি তুলে নিচ্ছি, পিছনের পাটের থেকে তুলে নিয়ে এটাকে কাটিং করে নিতে হবে। আমার কিন্তু পিছনের পাটটাও রেডি হয়ে গেল। এরপর সেলাই করে নেব। সেলাই করার জন্য প্রথমে আমি সামনের পাটগুলোকে নিয়েছি, সামনের পাটগুলোকে এইভাবে রেখে আসনের দিকে যেরকম শেপ আছে সেই শেপ মতো 1/2 ইঞ্চি করে মার্জিন রেখে সেলাই করে নিতে হবে। এভাবে আসনের দিকগুলোকে সেলাই করে নিচ্ছি। সামনের পাটের সঙ্গে কিন্তু সামনের পাটি সেলাই করতে হবে, আর পিছনের পাটের সঙ্গে পিছন পাটি সেলাই করতে হবে, এটা মনে রাখবেন। আমার কিন্তু সোজা দিকগুলো আছে ভিতরের দিক আর উল্টো দিকটা আছে উপরের দিকে। এরপর আমি ডবল সেলাই লাগিয়ে নিচ্ছি। সব সেলাই কিন্তু আপনারা অবশ্যই ডবল সেলাই করে লাগাবেন। আমার ডবল সেলাই লাগানো হয়ে গেছে, সামনের পাটটা আমার সেলাই করা হয়ে গেছে। দেখুন আমি খুলে দেখিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আমার সামনের পাটের আসনগুলো এভাবে জয়েন্ট করে নিচ্ছি। ঠিক একই রকমভাবেই আমি কিন্তু পিছনের পাটটাকেও রেডি করে নিচ্ছি। এরকম যেরকমভাবে সামনের পাটটা রেডি করলাম একই রকমভাবে পিছনের পাটটাও রেডি করে নেব। দেখুন আমার কিন্তু পিছনের পাটটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এরপর পিছনের পাটের ওপর সামনের পাটটাকে রাখলাম, সোজা দিকগুলো ভিতরে আছে আর উল্টো দিকগুলো উপরের দিকে আছে। এরপর সাইডগুলো সেলাই করে নিতে হবে। এক পাশে আগে সেলাই করে নেব কাপড়গুলোকে একসঙ্গে মিলিয়ে নিয়ে, তারপর অপর পাশটাও সেলাই করে নেব কাপড়গুলোকে একসঙ্গে মিলিয়ে নিয়ে। এভাবে দুটো কাপড়কে একসঙ্গে মিলিয়ে নিয়ে ভালোভাবে তারপর 1/2 ইঞ্চি করে মার্জিন রেখে সেলাই করতে হবে। 1/2 ইঞ্চির বেশি কিন্তু সেলাই করব না, কারণ আমার এখানে 1/2 ইঞ্চি করেই এক্সট্রা মার্জিন নেওয়া ছিল। এভাবে সেলাই করে নেব। যেমন শেপ আছে সেই মতো শেপে সেলাই করতে হবে। দেখুন যেখানটা একটু কোণ মতো শেপ আছে সেখানটা কিন্তু কোণ মতো করবেন না, সেখানটা একটু হালকা গোলাকার শেপের করে নেবেন, তাহলে কিন্তু এর ফিনিশিংটা ভালো আসবে। দেখুন আমি এখানটা হালকা গোল শেপের মতো করে নিলাম, করে সেলাই করে নিচ্ছি। এরপর দেখুন পুরোটা কিন্তু আমি এখানে সেলাই করব না, কারণ আমি নিচের দিকটা একটু কাটা রাখতে চাইছি। সেই জন্য নিচের দিক থেকে আমি প্রথমে 2 ইঞ্চি নিয়েছিলাম, আমি দেখুন ফোল্ড করার জন্য মানে মোড়ার জন্য আমি 2 ইঞ্চি নিয়েছিলাম, সেই 2 ইঞ্চিটাকে আগে দাগ দিয়ে নেব। এটা কিন্তু আমার মোড়ার কাজে চলে যাবে, এটা কিন্তু আমার এক্সট্রা কাপড়। এরপর আমি কাটিংয়ের জন্য এখানে আমি যে প্যান্টের নিচের দিকে কাটাটা রাখবো সেটা আমি 1.5 ইঞ্চি রাখতে চাইছি, তাই আমি 1.5 ইঞ্চিতে দাগ দেবো। আপনারা চাইলে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি পর্যন্ত রাখতে পারেন কাটাটা। আমি এখানে খুব বড় রাখবো না কাটাটা, তাই আমি ছোট করে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এরপর আমি যেই পর্যন্ত দাগ দিলাম সেই পর্যন্ত আমি সেলাইটাকে আনবো। সেলাইটাকে দিয়ে আমি এখানে চাপ সেলাই মানে আমি এখানে একটা গাঁট সেলাই লাগিয়ে দেব। লাগিয়ে দিলাম। এটাকেও কিন্তু আমি ডাবল সেলাই লাগিয়ে নেব। এরপর এইরকমভাবে আমি অপর পাশের সাইডটাও সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর দেখুন সামনের পাটের থেকে কিন্তু পিছনের পাটটা বেশি থাকবে, কারণ পিছন পাটটা আমি বেশি করে কেটেছি, সেই জন্য পিছনের পাটটা বড় থাকবে। এরপর সাইডগুলো সেলাই করা হয়ে গেল। এরপর আসনের দিকটা সেলাই করে নিতে হবে আগে। দেখুন আসনের দিকটা কিভাবে সেলাই করবেন, দুটো যে আসনের যে জয়েন্টে যে সেলাইগুলো আছে সেইগুলোকে একটার ওপর একটা ভালোভাবে রাখবেন। রাখার পরে
এক পাশটা আগে সেলাই করব, তারপর কিন্তু আমি অপর পাশটা সেলাই করব। আসনের সেলাই কিন্তু এইভাবে করলে আপনাদের যদি কাপড় ছোট বড় হয় সেলাই করে নেওয়ার পর কিন্তু কেটে নিতে পারবেন। কিন্তু যদি এক পাশ থেকে সেলাই করে অপর পাশে যেতে চান তাহলে কিন্তু অনেক সময় কি হয়, আসন দুটো একে অপরের সঙ্গে সমান থাকে না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্যান্টের ফিটিংস একদমই ভালো আসে না। তাই আমি প্রথমে আসনটাকে মাঝখান থেকে ধরে প্রথমে এক পাশটা সেলাই করে নিলাম, তারপর কিন্তু আমি একই রকমভাবেই আবারও এই আসনের দিক থেকে অপর পাশটাই সেলাই করে নেব। কাপড়টাকে উল্টে নিয়ে এই পাশটাও আমি এবার সেলাই করে নিচ্ছি। সমস্ত সেলাই কিন্তু আমি 1/2 ইঞ্চি করে মার্জিন রেখেই সেলাই করছি। এইভাবে আর এক পাশটা সেলাই করে নেওয়ার পর কিন্তু অবশ্যই আপনারা ডবল সেলাই লাগিয়ে নেবেন। আমি কিন্তু এইভাবে সেলাই করে নেওয়ার পর এরপর কিন্তু এর ওপর দিয়েও আর একটা সেলাই লাগিয়ে নিয়েছিলাম। একদম নিচ পর্যন্ত আমার সেলাই করে নেওয়া হয়ে গেছে। এরপর যে নিচের দিকের যে কাটিংয়ের যে সেলাইটা করব সেটার জন্য দেখুন প্যান্টটাকে আমি এখানে সোজা করে নিয়েছি। সোজা করে নেওয়ার পরে প্রথমে যে 2 ইঞ্চিটাকে আমি মুড়ে নেব সেটা দাগ দিয়ে দিলাম, তারপর আমি আরও 1.5 ইঞ্চি যেটা কাটিং রাখবো সেটা আমি দাগ দিয়ে দিলাম। মোট আমি 3.5 ইঞ্চিতে দাগ দিলাম। এরপর কাপড়টা কিন্তু আমার সোজা আছে প্যান্টের কাপড়টা। এরপর যে 2 ইঞ্চিটাকে এইভাবে আমি মুড়ে দিলাম। মুড়ে দেওয়ার পরে উপরের দিক থেকে এই যে 2 ইঞ্চিটাকে মোড়ার পর উপরের দিকে অল্প একটু কাপড় 1/2 ইঞ্চি থেকেও কম কাপড় নিয়ে মুড়ে এইভাবে প্রথমে এক পাশটা সেলাই করে নিচ্ছি। দেখুন ঠিক যেমনভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি, ভিডিওটা একটু ভালোভাবে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। একবার দেখে বুঝতে না পারলে আপনারা আরেকবার দেখুন, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। আর এর ফিনিশিংটা কিন্তু দেখবেন কত সুন্দর আসছে। এই পাশটাও কিন্তু আমি এইভাবে 2 ইঞ্চি ভাঁজ করে নেবার উপরের দিকটা একটু ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পর এই পাশটাও আমি একটু সেলাই করে নিচ্ছি। এইভাবে আমি ধারটাকে সেলাই করে নিচ্ছি। এই সেলাইটা কিন্তু একদম ইন্টারলক সেলাইয়ের মতো হয়ে যাবে। সেলাই কিন্তু কাপড়টা যখন সোজা করে নেবেন তখন কিন্তু সেলাইটা ভিতরের দিকে চলে যাবে, সেলাইটা দেখা যাবে না। দেখুন সেলাই করে নেওয়ার পর এরপর আমি কাপড়টাকে উল্টে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা দেখতে কত সুন্দর হয়েছে। এর কোণগুলোকে উল্টে নিচ্ছি। উল্টে দুটো কোণই আগে ভালো করে উল্টে নেব। কোণগুলোকে এভাবে কোনো ছুঁচালো কোনো কিছুর সাহায্যে বের করে নিতে হবে। কোণগুলোকে ভালো করে বের করে নিচ্ছি আমি দুটোরই কোণটা ভালো করে বের করে নিয়েছি। দেখুন এরপর যে 1/2 ইঞ্চি করে উপরের দিকটা 1/2 ইঞ্চি থেকে অল্প কাপড় নিচের দিকটা উপরের দিকে মুড়েছিলাম সেই দিকটা এবার সেলাই করে নিচ্ছি। আমি কিন্তু এবার প্যান্টের কাপড়টাকে উল্টো করে নিয়েছি। উল্টো করে নিয়ে আমি ভিতরের দিক দিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি। যে 2 ইঞ্চিটাকে ভাঁজ করে নেওয়ার পর যে উপরের দিক থেকে সামান্য কাপড় মুড়ে নিয়েছিলাম সেই কাপড়টাকেই আমি এবার সেলাই লাগিয়ে নিচ্ছি। প্যান্টের কাপড়টা কিন্তু এখন আমার উল্টো আছে। প্রথমে যে 2 ইঞ্চিটাকে সেলাই করেছিলাম সেটা কিন্তু আমি প্রথমে সোজা প্যান্টের কাপড়টাকে সোজা করে নিয়ে তারপর সেলাই করেছিলাম। এরপর পিছনের দিকে যে সেলাইটা দিচ্ছি সেটা কিন্তু প্যান্টের কাপড়টাকে উল্টো করে নিয়ে তারপর দিচ্ছি। সেলাই করে নিলাম পুরোটা। এরপর আমি আবার প্যান্টটাকে সোজা করে দেখাচ্ছি। দেখুন এত সুন্দর ফিনিশিং এসে। আপনারাও কিন্তু আপনাদের প্যান্টে এইভাবে বানিয়ে নিতে পারবেন। এরপর আপনারা চাইলে কিন্তু এখানে ছোট ছোট বোতামও লাগিয়ে নিতে পারবেন, তাহলে কিন্তু প্যান্টটা দেখতে আরোই সুন্দর দেখতে লাগে। আমি এখানে একটা নর্মাল প্যান্ট বানালাম তাই এখানে আমি বোতাম লাগালাম না। এরপর আমি ইলাস্টিকও লাগিয়ে নিয়েছি, মানে যে কোমরের যে গার্ডারটা সেটাও লাগিয়ে নিয়েছি। এই গার্ডার লাগানো আমি কিন্তু আমার অন্য প্যান্টের ভিডিওতে অনেকবার দেখেছি, তাই আমি আর দেখালাম না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে সাবস্ক্রাইব